শিক্ষক নিরঞ্জন কুমার দেব। শিক্ষাজীবন মোটেও সহজ ছিল না। দীর্ঘ পথ পায়ে হেঁটে যেমন স্কুলে যাওয়া আসা করতে হয়েছে, তেমনি শিশু বয়সে শরণার্থী শিবিরেও থাকতে হয়েছে তাকে। মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার পর 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সবার সাথে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। দুঃসহ দীর্ঘ 9 মাস শরণার্থী শিবিরে অবস্থান করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তথা নিজের মাতৃভূমিতে ফিরে আসা তার জীবনের অন্যতম সেরা আনন্দ ও স্মরণীয় একটি দিন ছিল। স্বাধীন দেশে ফেরার সেই অনুভূতি মূলত তার মন ও মগজকে আন্দোলিত করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ দুর্দশার গল্প আছে তার। তবুও তিনি আলোকিত মানুষ গড়ার প্রত্যয় থেকে মোটেও পিছপা হননি। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নিরঞ্জন কুমার দেব। নিরঞ্জন কুমার দেব বড়গাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে 1970 সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। 1976 সালে রাজনগরের পোর্টিয়ার্স উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। 1978 সালে মৌলভীবাজার মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক শাখায় তৃতীয় বিভাগে পাশ করেন। জন্ম 1961 সালের 30 মার্চ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্রের বাহাদুরগঞ্জে। পিতা মৃত মথুর চন্দ্র দেব, মাতা মৃত রানী বালা দেব। তিনি 2 ছেলে ও 3 মেয়ের বাবা। শিক্ষক নিরঞ্জন কুমার দেবের কর্মজীবন শুরু 1983 সালের 21শে জুলাই। তিনি প্রথমে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে করণিক পদে যোগদান করেন। পরে একই বিদ্যালয়ে 1986 সালে জুনিয়র শিক্ষক হিসেবে শুরু হয় তার মহান শিক্ষকতা পেশা। পরবর্তীতে তিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। মানুষ গড়ার এই কারিগর 37 বছর 8 মাস শিক্ষকতা করে 2021 সালের 29শে মার্চ সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। গুণী এই শিক্ষককে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসেবে টিয়ালি স্যার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক 2024 প্রদান করতে পেরে গর্বিত প্রতিষ্ঠানটি।